আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের এসব লিখছি যেন তোমরা পাপ না করো। কিন্তু কেউ যদি পাপ করে, তাহলে আমাদের একজন পক্ষ সমর্থনকারী আছেন। তিনি আমাদের হয়ে পিতার কাছে মিনতি করেন। তিনি যীশু খ্রিস্ট, সেই ধার্মিক পুরুষ। তিনি আমাদের সব পাপের জন্য প্রায়শ্চিত্তকারী বলিদান স্বরূপ, শুধুমাত্র আমাদের জন্য নয়, কিন্তু সমস্ত জগতের সব পাপের জন্য। আমরা যদি তার আজ্ঞাগুলি পালন করি, তাহলেই বুঝতে পারব আমরা তাকে জেনেছি। যে ব্যক্তি বলে আমি তাকে জানি, কিন্তু তার আদেশ পালন করে না, সে মিথ্যাচারী। তার অন্তরে সত্য বিরাজ করে না। কিন্তু যে তার বাক্য পালন করে, তার অন্তরে ঈশ্বরের প্রেম প্রকৃত অর্থে পূর্ণতা লাভ করছে। এইভাবে আমরা জানতে পারি যে আমরা তার মধ্যে আছি, তার মধ্যে বাস করছি বলে যে দাবি করে, সে অবশ্যই যীশু যেমন জীবন আচরণ করতেন তেমনই করবে। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন আদেশ নয়, কিন্তু এক পুরানো আদেশ সম্পর্কেই লিখছি, যা তোমরা প্রথম থেকেই পেয়ে এসেছ। এই পুরানো আদেশেই সেই বাণী যা তোমরা শুনেছ। তবুও তোমাদের কাছে আমি এক নতুন আদেশ সম্পর্কে লিখছি। এর সত্যতা তার এবং তোমাদের জীবনে প্রত্যক্ষ হয়েছে, কারণ অন্ধকার ক্রমশ কেটে যাচ্ছে এবং প্রকৃত জ্যোতি ইতিমধ্যে প্রদীপ্ত হচ্ছে। যে সেই জ্যোতিতে অবস্থান করে বলে দাবি করে, অথচ তার ভাই বোনকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারেই আছে। যে তার ভাই বোনকে ভালোবাসে, সে জ্যোতির মধ্যেই জীবনযাপন করে। তার হোঁচট খাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যে তার ভাই বোনকে ঘৃণা করবে, সে অন্ধকারেই বিরাজ করে এবং অন্ধকারের বৃত্তে বিচরণ করে। সে কোথায় যাচ্ছে তা জানে না, কারণ অন্ধকার তাকে অন্ধ করে দিয়েছে। প্রিয় সন্তানেরা, আমি তোমাদের লিখছি, কারণ তার নামের গুণে তোমাদের সব পাপের মার্জনা হয়েছে। পিতারা, আপনাদের লিখছি, কারণ যিনি আদি থেকে বিদ্যমান তাকে আপনারা জানেন। যুবকেরা, প্রিয় সন্তানেরা, তোমাদের আমি লিখছি, কারণ তোমরা পিতাকে জেনেছ। তোমাদের লিখছি, কারণ সেই পাপাত্মাকে তোমরা জয় করেছ। পিতারা, আপনাদের আমি লিখছি, কারণ আদি থেকে যিনি বিরাজমান আপনারা তাকে জানেন। যুবকেরা, তোমাদের আমি লিখছি, কারণ তোমরা বলবান, আর তোমাদের মধ্যেই ঈশ্বরের বাক্য বিরাজিত, এবং তোমরা সেই পাপাত্মাকে জয় করেছ। জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবাসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার ভালোবাসা তার অন্তরে নেই। কারণ এ জগতে সমস্ত বিষয় পাপী মানুষের শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনচর্চার গর্ব পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে উদ্ভূত
আর জগৎ ও তার কামনা বাসনা বিলুপ্ত হবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে। প্রিয় সন্তানেরা, এ সেই অন্তিম প্রহর, এবং তোমরা যেমন শুনেছ খ্রিস্টানের আগমন সন্নিকট, বরং এখনই বহু খ্রিস্টানি উপস্থিত হয়েছে। এইভাবেই আমরা জানতে পারি যে এখনই অন্তিম প্রহর। আমাদের মধ্য থেকে তারা বেরিয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদের ছিল না। কিন্তু তোমরা সেই পবিত্র জন থেকে অভিষিক্ত হয়েছ, এবং তোমরা সবাই সত্যকে জানো। তোমরা সত্য জানো না বলে নয়, বরং তোমরা তা জানো বলেই আমি তোমাদের এই কথা লিখছি। সত্য থেকে কোনো মিথ্যার উদ্ভব হতে পারে না। কে সেই মিথ্যাবাদী? যীশু খ্রিস্টেই এ কথা যে অস্বীকার করে, সেই এরকম মানুষই খ্রিস্টানি, যে পিতা ও পুত্রকে অস্বীকার করে। পুত্রকে যে অস্বীকার করে সে পিতাকে পায়নি। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকে লাভ করেছে। দেখো, প্রথম থেকেই তোমরা যা শুনেছ তা যেন তোমাদের অন্তরে থাকে। যদি তা থাকে, তোমরা পুত্রতে ও পিতাতে বিরাজ করবে। এ হলো আমাদের দেওয়া তার প্রতিশ্রুতি, অর্থাৎ অনন্ত জীবন। যারা তোমাদের বিপথে চালিত করতে সচেষ্ট, তাদেরই বিষয়ে আমি এসব কথা লিখছি। তোমাদের ক্ষেত্রে তার কাছ থেকে যে অভিষেক তোমরা পেয়েছ তা তোমাদের মধ্যে রয়েছে, এবং আর কারো কাছ থেকে তোমাদের শিক্ষা গ্রহণের প্রয়োজন নেই। তার সেই অভিষেক সব বিষয়ে তোমাদের শিক্ষা দেয়, এবং সেই অভিষেক প্রকৃত, কৃত্রিম নয়। তাই এই অভিষেক তোমাদের যেমন শিক্ষা দিয়েছে, তোমরা তেমনই তার মধ্যে থাকো। প্রিয় সন্তানেরা, তোমরা এখন তার মধ্যেই থাকো, যেন তার আবির্ভাবকালে আমরা নিঃসংশয় থাকতে পারি, এবং তার আগমনে সময় তার সাক্ষাতে যেন লজ্জিত না হই। তিনি ধর্মময়, তা যদি তোমরা জেনে থাকো, তাহলে এই কথাও জানো, যারা ধর্মাচরণ করে তারা সবাই ঈশ্বর থেকে জাত। গড ব্লেস ইউ।